গুড ইভিনিং তোমরা সবাইকে। এখনো বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন আমার ভিডিও অন করার একটাই কারণ হচ্ছে, সকাল থেকে তোমাদেরকে বলেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। ইভেন কালকেও ব্লগ করতে করতে পুরো করতে পারিনি, যেটা আজকে কমপ্লিট করেছিলাম। তারপর থেকে প্রচণ্ড শরীর খারাপ। হ্যাঁ, মানে কালকে লেচি রাখা ছিল পরোটা খাবার জন্য, খেতে পারিনি, এতটাই শরীর খারাপ। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালবেলায় কী কী খেয়েছি। এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে এতক্ষণ অসুস্থ ছিলাম, একটা তরকারি ভাত করেছি মন ভালো রাখার জন্য। যারা সত্যিকারের ভালোবাসে, প্রকৃত ভালোবাসা, তারা একটু মন ভালো রাখার জন্য কি করতে পারে। সো আমার বর আমার জন্য কি রান্না করছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এইটা একটা করেছে, আর এইটা একটা। বাবু এটা কি বলো, কেন করছো? হঠাৎ ইচ্ছে হলো কেন এরকম? হ্যাঁ, ইচ্ছে হয় যে আমিও রান্না করি। ইচ্ছেটা কেন হলো? রান্না তো পারি না, রান্না করি। আজকে ইচ্ছেটা হঠাৎ হলো কেন? আমার ইচ্ছে হলো। কেন হলো সেটা তো বল। ইচ্ছে কি করে বলবো যে কখন কি ইচ্ছে হয়? এটা কি তোমার নিজের খাওয়ার জন্য করছো? না, কার জন্য? আমি তো ভাত খাই। তাই এটা কার জন্য করছো? এগুলো আমার রাত্রিবেলা পোষায় না। তা করছোটা কার জন্য? তোমার জন্য। কেন সেটা বলছি। ভালো লাগছে, আমি আর এক সময় রান্না করি। এইটা হচ্ছে কালকে যেহেতু আমি ওকে বলেছিলাম একটু চলো এই নান বা কিছু করি, তা কাল করতে যায়নি। কালকে হচ্ছে একটু রোল খাওয়া হয়েছিল, তা ওই রোলের 3টে লেচি পড়েছিল। সকালবেলাটা পরোটা খেয়ে গেছে, আর এই দুটো ছিল। এখন হচ্ছে ও এইটা এখনো করছে। এই একটা করেছে আর একটাই। কি কি দিয়েছো বলবে তো একটু? কি ব্যাটারটা একটু দেখাও এখানটায় এনে। এই যে ব্যাটার, কি কি দিয়েছো বলো একটুখানি। ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, একটু অরিগানো আছে, আর তারপরে হচ্ছে একটু বিট নুন দেওয়া হয়েছে, বিস্কুটের গুঁড়ো আর ডিম। এইগুলোই রয়েছে। আর আর এইটা, এই যে আর একটা জিনিস দেখাচ্ছি। কি হয়েছে আবার, কি করে? না, ওটা তো তখন। কি করেছো তুমি? এই যে এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, এই যে দাও, এটা দাও, এটা দাও। এটা কি করেছো? এটা কি করেছো? হ্যাঁ, বাবা কি করছে? বাবা, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। বলো বাব্বা, বল, আবার বলো বাব্বা। আর মা, আর মা বলে কি? বল মা। এই মা বল, এই মা বল, এই মা বল, বল মা, বলো মা। আর দিদি কই? বলো দিদি। বিজি রাখার জন্য কত কি করতে হয়। কি করবে এটা? এবারে কি আছে? এটা কিছুই নেই। দিদিকে রেখে আনো, দিদি চলে গেল। যাও যাও, দিদিকে রেখে আনো, দিদিকে রেখে আনো। এইটাই হচ্ছে তোমাদের দেখানো ছিল। ও আমার জন্য হচ্ছে এখন কি মোগলাই, হ্যাঁ নামও ভুলে গেছে। তা বিয়ের পর আমি এসে করেছিলাম একবার আলুর দম দিয়ে। আজকে যেহেতু চিকেন করেছি, চিকেনের দাম তোমাদেরকে দেখায়। এটা ছেলে মেয়ের জন্য করেছিলাম গাজর, বিনস, আলু, তারপর হচ্ছে ক্যাপসিকাম, পেঁপে, টমেটো যা ছিল সমস্ত দিয়ে করেছিলাম। ওদের চিকেনগুলো খাওয়া হয়ে গেছে, রয়েছে। আর এই যে চিকেন কারি, এই আলাদা ডিভাইড করে রেখেছিলাম। দুপুরটা দুপুরে হয়েছে, আর এটা রাতে। ওই জন্য ওর মনে হয়েছে ও খাবে এই যে ভাত। ভাত রয়েছে, ও ভাত খাবে। আর এই আমার জন্য এ করে দিচ্ছে, যাতে হচ্ছে আমাকে ভাত না খেতে হয়। কারণ ভাতটা তো মানে ড্রাই না, একটু হচ্ছে ভিজে ধরনের। খেলে না তোমার হচ্ছে ব্রিদিং প্রবলেমটা আরও বেড়ে যায়।
একটু শুকনো জিনিস যত খাবো, ওই জন্য হচ্ছে আমি রুটি খাই না, আর রুটি করার ঝামেলাও রাখি না। কারণ হচ্ছে আমি মাখতে পারি না, আগে মাখতাম, এই হাতের এগুলো পেন টেন হয়, ডাস্টের গুঁড়ো, ডাস্টের প্রবলেমের জন্য আটার গুঁড়ো নাকে মুখে গেলে প্রবলেম হবে, সে কারণে করতে পারি না। তা ওই মেখে দেয়, ও প্রত্যেক দিন মেখে দেয় আর কি, ওই জন্য ওর মতো করেই রাখি। আর একটা দুটো এক্সট্রা বেরোয়, সেটা সকালবেলায় চেষ্টা করি করার জন্য, সেটা ছেলে মেয়ে বা আমি খেলাম ঠিক আছে। ওই জন্য রাত্রিবেলায় রুটিটা খাই না, আমি মুড়িটাই খেয়ে নিই, শর্টকাটে আমার হয়ে যায়। আর ওর ইচ্ছা করলো, যেহেতু আমি খাবো বলে রেখেছিলাম, পরোটা খাবো বলে চা দিয়ে খেতে পারিনি, এসে দেখেছে দুধ পড়ে রয়েছে, লেচি পড়ে রয়েছে, ও দেখেছে আমি টিফিনই করতে পারিনি, ও অবাক হয়ে গেছে, এতটা ব্রিদিং প্রবলেম হয়েছে। ওই জন্য আর তারপরে দেখেছে আমি করেছি রান্না বান্না, ওই যখন তুমি করেইছো এত কষ্ট করে, তা তুমি ভাত খাবে না, আজকে তোমাকে এটা করে দেবো, সব যখন রাখা আছে এটা দিয়েই তুমি খাবে। তা এই হচ্ছে কথা, এই জন্য ভিডিওটা অন করলাম। আর তোমাদের কেমন লাগলো মোগলাইটা দেখে, আমার বরের রেসিপি, যেরকম পেরেছে যতটা পেরেছে অনেক ভালো, মানে ভালো মন্দ হোক, আমার কাছে এটা অনেক বড় পাওনা, মানে আমাকে ও করে খাওয়াচ্ছে। তা আমার বর কাছে বলে রিটার্ন ফেভার না, তো বলছে তোমার ফেভার রিটার্ন দেওয়া যাবে না, আর ও যেটা করে সেটাও কখনো রিটার্ন করা যাবে না। এটাই হচ্ছে একটা প্রকৃত ভালোবাসার মানুষ, এর জন্য আমি সব কিছু করতে পারি, মানে আমি এটা গর্ব করে বলতে পারি, আমি মানে চাইলে ওর মতো ছেলে খুঁজে পেতাম না, অনেস্টলি স্পিক। সো এটাই বলার ছিল, দেখানোর ছিল। আর ওইখানে কার্টুন হচ্ছে, ওই দেখতে মিউট করে রেখেছি, এবার ও চিৎকার করবে। সো চলো টাটা, এইটাই তোমাদেরকে অন বলার ছিল। সো টাটা, তোমরা ভালো থাকো, গুড নাইট। মাম্মাম গুড নাইট বলবি? Good night, Serena.